শোন না নাদন, স্বাধীনতা দিবসের পর থেকে আমরা সবাই তোর গানের বড় ফ্যান হয়ে গেছি। একটা গান শোনা না রে। শোন, গান করতে অনেক কষ্ট হয়। আমি শুধু গান করি আর তোরা খালি মজা নে। কই, গান করি বলে তোরা তো আমাকে কেউ একটা উপহার দিস না। মালটা সব সময় সুযোগে চলে, বুঝলি তো ফেলু? আমি ওকে চিনি, ও আমার সাথে একসঙ্গে পৃথিবীতে এসেছে। তোর কথা আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এক কাজ কর, তুই একটা গান শোনা, তোকে টিফিনের সময় একটা লজেন দেব। শুধু লজেনে কাজ হবে না। তাহলে কি খাবি বল? ফুচকা খাবো, ফুচকা। ঠিক আছে, খাওয়াতে পারি, কিন্তু 2 টাকার বেশি দিতে পারবো না। আমার বাবা আমাকে 3 টাকা দিয়েছে, তোকে 2 টাকা দেব, আর 1 টাকার আমি খাবো। ঠিক আছে ঠিক আছে, তাতেই হবে। গানই তো করতে বলেছি, এত উচ্চিংড়ের মতো লাফাচ্ছিস কেন? আরে বুঝিস না, ফুচকা খাওয়ার আনন্দে রে। এক্ষুনি আবার স্যার চলে আসবে। তুই কি গানটা করে শোনাবি? এলাকা, একটু সরে বস তো। নে, শুরু কর। রাম জানে, রাম জানে, राम जाने, राम जाने, कैसे लोग मेरा नाम जाने, कैसे पराई मेरा नाम जाने, कैसे पराई मेरा नाम जाने, ओ राम जाने, ओ राम जाने, राम जाने, राम जाने। A few moments later. তাড়াতাড়ি চলে আয়, পিছনে স্যার। বাবা বাবা, ভালোই তো। ক্লাসে না থাকলে বেশ গানের আসরটা জমে। তোদের এত গান মনে থাকে, পড়াটা তোদের মাথায় থাকে না, তাই না? নে, ভেজাল স্যার হাজির। এই, কি বলছিস ওর কানে কানে? না মানে স্যার, আসলে আসার সময় দেখছিলাম জিলেপি ভাজা হচ্ছে, তাই ওকে বলছি। গরম গরম জিলিপি ভাজা হচ্ছে আমাদের জন্য। তবে আজকে যে যে পড়া দিবি তাকে আমার ভাগের থেকে জিলিপি দেব। তাই স্যার, জিলিপি দেবেন? আপনি আগে আমাকে পড়া ধরুন। পড়া তো আমি ধরবই, আগে তো গিয়ে বসি। স্যার, আমার মনে হয় না আপনি খুব বেশিক্ষণ বসে থাকবেন। কেন রে নাদন, তোর আবার এই কথা মনে হচ্ছে কেন? আগে আপনি পড়া ধরুন, তারপরেই সেটা বোঝা যাবে। ভাববার বিষয়। ফেলু, আমি একটা কথা ভাবছি, এই অঙ্ক ভেজাল স্যারটা আমাদের কি জিলেপি খাওয়াবে? তার মানে প্রশ্নগুলো মোটেও সহজ হবে না। অন্যদিন যা কঠিন কঠিন প্রশ্ন করে, আজকে মনে হয় তার থেকে অনেক বেশি কঠিন প্রশ্ন করবে। Oh my god. ঠিক বলেছিস, যা ছোচা। কিরে, তোদের গল্প তো মোটেই ফোরাচ্ছে না। এত কিসের গল্প তোদের? স্যার, ওরা মনে হয় পড়ার কথা বলছে, জিলেপি খাওয়ার কথা শুনেছে তো, ওরা খুব আনন্দ। কতক্ষণে আপনি প্রশ্নটা করবেন আর ওরা উত্তর দিয়ে জিলাপি খাবে। তাই নাকি? তা ভালো ভালো। প্রশ্নটা আগে কাকে করব? ফেলুকে না মদনকে? স্যার, আমাকে জিজ্ঞাসা করুন। আগে আমি একটু তোর সামনে গিয়ে দাঁড়াই, তারপরে তো। শোন, পচার থেকে পচার বাবার বয়স 25 বছরের ডিফারেন্স। তাহলে পচার যখন 25 বছর হবে, তখন পচার বাবার কত বয়স হবে? স্যার, আমার মনে হয় ততদিনে পচার বাবা পটল তুলবে, মানে মারা যাবে। তুই একটু আমার সামনে আয়। এত সুন্দর কথা বললি, তোকে একটু সামনে থেকে না দেখলে ভালো লাগে? চলে আয়, আমার সামনে আয়। না স্যার,
আপনি ভালোবেসে ডেকে আমাকে মারবেন। তোকে তো আমি এমনিও মারবো। মদন, তুই সরে বাইরে আয়, বাইরে দাঁড়া। ও যখন বেরোবে না তুই বাইরে দাঁড়া। না মদন, তুই সরিস না, তুই আমার সত্যিকারের বন্ধু তো বল। সরি বন্ধু। নে, আবার নে, আহ, নে। যা, ওর জায়গায় গিয়ে বস। তুইও তৈরি হ মার খাওয়ার জন্য। এই নাদন, বল, 1 আর 1 কত হয়? স্যার, 1 আর 1 11 হয়। 1 আর 1 11 হয়? আয়, সামনে আয়, তাড়াতাড়ি আয়, না হলে জুতো পেটা করবো কিন্তু। মার খাবি তো যা না, মিছে কেন ভাই না, যা। গরু ছাগলের দল একটা। 1 আর 1 11 হয়? 1 আর 1 2 হয়। নে, খবর নেই, খা, যা, স্কুলে আসবি না। কাল থেকে ওই ছাগলগুলোর সঙ্গে ঘাস খাবি। আসলে আপনি আপনার ভাগের জিলিপি দেবেন না বলেই আমাকে বলছেন ঘাস খাবি। 1 আর 1 তো 11ই হয়, 1-এর পাশে 1 11ই হয়। আপনি তো বলেননি 1-এর নিচে 1 কত হয়। আপনি প্রশ্নটা ভুল করেছেন, তাহলে আমি উত্তরটা ঠিক কি করে দেব? Yeah, boy. এবার মদন তুই বল তো, সমবাহু ও বিষমবাহু কাকে বলে? স্যার, সমবাহু আর বিষমবাহু দুটো পেতনি। ওরা 2 বোন ছিল, ওদের খুব মিল ছিল। মাঝে ওদের ঝগড়া হয়ে গেল। এক ছেলেকে নিয়ে 2 পেতনি একজনকে ভালোবাসলো, তার জন্য দুজন আলাদা হয়ে গেল, 2 দিকে চলে গেল। তাই ওরা সম আর বিষম হয়ে গেল স্যার। প্রতিদিন আসি তোদের ক্লাসে আর মনে মনে ভাবি যে আজকের দিনটা তোদের সঙ্গে ভালো করে ক্লাস করব। কিন্তু তোরা ভালো কথার বাচ্চা না, তোরা একদম মুডটা খারাপ করে দিস। স্যার, আমি বলবো সমবাহু ও বিষমবাহু কাকে বলে? বল এলাকা, এই ক্লাসে তুই একমাত্র ভালো স্টুডেন্ট, এই ক্লাসটাকে তুই ধরে রেখেছিস। স্যার, সমবাহু ও বিষমবাহু হচ্ছে ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি কোণই সমান তাকে সমবাহু বলে, আর যে ত্রিভুজের 3টি বাহুই অসমান তাকে বিষমবাহু বলে। বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। তোর খাতাটাই খালি দেখতে ইচ্ছে করে পরীক্ষার পরে, আর এদের একটা খাতাও দেখতে ইচ্ছে করে না। এদের খাতাগুলো দেখলে আমার মাথা গরম হয়ে যায়। স্যার, এতই যখন আপনার মাথা গরম হয়ে যায়, কই রেগে গিয়ে তো একটু বেশি নাম্বার দেন না। ওই 0, না হলে 1, না হলে 2, এর বেশি তো নাম্বার দেন না আপনি। ভালো করে পড়া করবি, ভালো ভালো নাম্বার পাবি। ভালো পড়া করবি না, নাম্বার তো 2-1 করে দিই। পরের বার থেকে দেখবি 0, 0টাও তোদের কপালে জুটবে না। বসে পড় এলাকা, বসে পড়। শোন নাদন, তোর কাছে 8টা নাড়ু আছে। এখন এই 8টা নাড়ু তোর মা বলেছে ক্লাসে গিয়ে সবার কাছে ভাগ করে খাবি, সমানভাবে ভাগ করে খাবি। তাহলে সবাইকে কটা করে নাড়ু দিতে হবে বল? স্যার, আমার মা যদি একথা বলেও থাকে, ওই নাড়ু স্কুল অব্দি আসবে না, রাস্তায় সব সাবার করে দেবো আমি। তোদেরকে মারতে মারতে আমার হাতগুলো ব্যথা হয়ে গেছে, আর আমার মনটাও চায় না যে তোদেরকে মারি। এত মারি, তারপরও তোরা পড়ালেখাটা একটুও করতে পারিস না। স্যার, আপনি অঙ্ক ধরবেন, অঙ্ক ধরেন। আপনি আমার কাছে বললেন কেন তোর মা নাড়ু দিয়েছে ওদেরকে ভাগ করে দিতে হবে? আপনি ভাবলেন কি করে আমি আরো সবসময় দাদার টাকায় ভাগ বসাই আর আমি ওদেরকে নাড়ুর ভাগ দেব? আর কিস না। উফ, আমি পাগল হয়ে যাব। উঠে দাঁড়া, পা তুলে দাঁড়াবি। সামনের দিকে পা দিবি না, পিছনের দিকে পা দে, পিছনের দিকে পা দে। এই দেখি 12 ঘরের নামটা কে পারবি বল? স্যার, 12 ঘরের নামটা তো একটু কমই বললেন। আমি 20 ঘরের নামটাটা খুব ভালো পারি, বলবো? বল দেখি। 20 একে 2 0, 20 দুকোণে 4 0, 20 তিনে 6 0। এটা কি নামতা হচ্ছে
না মামার বাড়ির লাড্ডু বিতরণ হচ্ছে? তুইও নাদনের মতো উঠে দাঁড়া, ঠ্যাং তুলে দাঁড়াবি, ঠ্যাং পিছনের দিকে দিবি, না হলে আজকে তোদের মাথায় ব্যাট মেরে মাথা ফাটিয়ে দেব, বাড়ি যেতে পারবি না। A few moments later. বল মদন, 30-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? স্যার আপনি মনস্তাপ করেই এসেছেন, আমাদেরকে জিলাপি খেতে দেবেন না, তাই জন্যই এরকমটা করছেন, এত কঠিন কঠিন প্রশ্ন করছেন। এটা কিন্তু একদম ভালো বিষয় না। তোরা যে কতটা পড়া করবি আমার সেটা খুব ভালো করেই জানা ছিল। স্যার আমি বলবো 30কে 3 দিয়ে গুণ করলে কত হয়? বল। স্যার 90 হয়। স্যার, পাটা খুব ব্যথা করছে, একটু দাঁড়াবো? না, আজকে যতক্ষণ না ছুটির ঘন্টা পড়বে এইভাবেই দাঁড়িয়ে থাকবি। এভাবে দাঁড়িয়ে থাকলে মনে হয় না আজকে আর আমি বাড়ি যেতে পারবো স্যার। বাড়ি গিয়ে করবিটা কি? সারা দিন তো খেলা করবি, আর সকাল হবে বাবা মার ভয়তে স্কুলে আসবি, একটাও পড়া করে আসবি না। তোরা এটাও বলতে পারবি না যে অঙ্ক বইটাতে কোন জায়গায় কি আছে। স্যার আমারও পাটা ভীষণ ব্যথা করছে, এখন যদি আপনি আমাকে বসতে না বলেন তাহলে পরে কিন্তু আমাকে আপনার কাঁধে চেপে বাড়ি দিয়ে আসতে হবে, আমি কিন্তু আর হাঁটতে পারবো না। কি বললি তুই? দাঁড়া। ওরে বাবারে পালাই। যাকগে, এতক্ষণে নাদন একটা কাজের কাজ করেছে, বুদ্ধি করে স্যারকে বাইরে বের করেছে। আমি একটু বসি। একিরে, এত চেষ্টা করছি আমার পাটা তো নিচেই নামছে না, মনে হয় আমার পাটা এরকমই হয়ে গেল রে বরাবরের জন্য। এখন আমার কি হবে? এই ভগাচোদা, মাথাটা খারাপ করিস না তো, ঠিক করে নামা। কি জন্য গালাগালিটা খেলি? দেখলি তো দিব্যু পাটা নেমে গেল। তুই তো দাঁড়াসনি, তাই বুঝবি না।